যেমন হলো সৃজিত মুখার্জি ডাইরেক্ট করা লহ গৌরাঙ্গের নামরে সিনেমাটা, যেখানে অভিনয় করেছে ঈশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি এবং অনেক ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রীরা। দেখো, এই সিনেমার জন্য আমার কাছে পজিটিভ দিকও যেমন রয়েছে, নেগেটিভ দিকও তেমন রয়েছে। তো এই সিনেমার গল্পটা যদি আমি ছোট্ট করে বলি, এই সিনেমাটা মূলত গল্প বলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর, তিনি কিভাবে তার অন্তর্ধান হয়েছিল, তিনি কিভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, এই গল্পটা বলার চেষ্টা করছে এই সিনেমাটা। এবং এই সিনেমার মধ্যে অনেক কিছু জিনিস আছে, শুধু অন্তর্ধান রহস্য নয়, অনেক কিছু জিনিস এই সিনেমাটা বলার চেষ্টা করে। তো এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই সিনেমাটাকে দেখতে হবে। প্রথমত যদি এই সিনেমার পজিটিভ দিক বলি ভাই, এই সিনেমাটা মিউজিক্যালি ট্রিট। তোমরা যদি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, তোমরা এই সিনেমার মিউজিকটা না এনজয় করবে। সিনেমার স্টার্টিংয়ে একটা গান দিয়ে শুরু হয়, যেটা রিসেন্টলি আরিজিৎ সিং গিয়েছিল, ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা। যখন শুনছিলাম না ভাই, মন প্রাণ জুড়িয়ে গেছে, এতটা সুন্দর ওই গানটা, এত সুন্দরভাবে অরিজিৎ সিং গেয়েছে। কুঞ্জিত শ্যামল মালা। প্রথম যখন স্টার্টিংটা এত বিউটিফুল, সিনেমাটা এত বিউটিফুল, আমি তোমাদের কি বলবো, না দেখলে তোমরা বুঝবে না। দারুণ লাগে, দারুণ লাগে। এবং এর প্রধান কারণ হলো দিবজ্যোতি, যাকে তোমরা সিরিয়ালে দেখে এসছো, সে অসাধারণ লেগেছে আমার। তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে সত্যিই ভালো লেগেছে। তাকে নিয়ে অনেকে ট্রোল করছিল, বডি রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর কি বডি ছিল। তাকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে খুব মিষ্টি লেগেছে, সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এরপরে যদি ঈশা সাহার কথা বলি, ঈশা সাহাকে আমার খুব ভালো লেগেছে। তার চরিত্রটা একটু ডিফারেন্স, অন্যরকম, কিন্তু বেশ ভালো লেগেছে, সে খুব ভালো কাজ করেছে। ইন্দ্রনীল সেনগুপ্তকে ভালো লেগেছে। যিশু সেনগুপ্ত কিছু কিছু জায়গায় রয়েছে, কিন্তু তার যে মিষ্টি হাসিটা বা যেভাবে সে কথা বলছে, সেগুলো তোমাদের ইমপ্রেস করবে, দারুণ লেগেছে ওই জায়গাটা। এরপরে আমি ব্রাত্য বসুর কথা বলতে ভুলে গেলাম, তিনি এখানে গিরিশচন্দ্র ঘোষের রোল প্লে করছে, তাকে দারুণ লেগেছে, তিনি জাস্ট দারুণ কাজ করেছে। এরপরে যদি আমি কথা বলি শুভশ্রী গাঙ্গুলি, যাকে দেখেই পুরো প্রমোশন বা সব কিছু করা হয়েছে এই সিনেমার। শুভশ্রী গাঙ্গুলিও এই সিনেমায় বেশি পরিমাণে নেই, কিন্তু যেটুকু জায়গায় রয়েছে, বিশেষ করে তার শেষে একটা ডায়লগ রয়েছে তার শেষের দিকে সিনেমার, দারুণ, তার পারফরমেন্সটা দারুণ ওই জায়গাটায়। এবং নটি বিনোদিনী চরিত্রে সে জাস্ট দারুণ কাজ করেছে, তাকে ভালো লেগেছে, সে যেভাবে নাচছে বা কথা বলছে, দারুণ, দারুণ, সে নিজের কাজটা দারুণ করেছে। এরপরে এখানে অনেক ছোট ছোট আর্টিস্ট রয়েছে, যাদের আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তারা এখানে খুব ভালো কাজ করেছে। এবং আবারও বলছি, এই সিনেমার প্রত্যেকটা গান, প্রায় 7-8টা গান রয়েছে, দারুণ লাগে, দারুণ লাগে। এবং ঘুরিয়ে ফিরিয়ে গানগুলোকে ব্যবহার করা হয়েছে খুব ভালো। এবং এই সিনেমার এডিটিং, যে কালার গ্রেডিং বা যে কালার টেমপ্লেট ইউজ করা হয়েছে, 3টে টাইম লাইন দেখানো হয়েছে, একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর টাইমে, একটা নটি বিনোদিনীর টাইমে, একটা বর্তমান সময়, 3টে টাইমের কালার গ্রেডিং আলাদা রয়েছে, সেই দিকটা থেকে খুব প্রশংসনীয়, খুব ভালো লাগে। এবং এই সিনেমার যে ট্রানজিশনগুলো করা হয়েছে একটা সিন থেকে আরেকটা সিনে, ধরো একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, সেই ক্যারেক্টার থেকে অন্য ক্যারেক্টারে ট্রানজিশন হলো, সেটা খুব ভালো, এডিটিংটা খুব ভালো, এবং কালার গ্রেডিংটা খুব ভালো লেগেছে আমার। 3টে সময়কে যেভাবে আলাদা করে দেখানো হয়েছে, সেটা বেশ ইমপ্রেসিভ এবং দারুণ লেগেছে। এবং সৃজিত মুখার্জির এক্সপেরিমেন্টগুলো দেখতে ভালো লাগে, গুমনামের সময় বলো বা এই লহ গৌরাঙ্গের নামরের কথা বলো, খুব ভালো লেগেছে ওই দিকটা থেকে। এবারে যদি এই সিনেমার নেগেটিভ দিক নিয়ে কথা বলি, সৃজিত মুখার্জি এই সিনেমায় এক্সপেরিমেন্ট করেছেন, এবং সেই এক্সপেরিমেন্টের ফলে যে দর্শকরা দেখতে গেছে সিনেমা, তাদের কনফিউশন সৃষ্টি হচ্ছে। আমি এটা নিজে থেকে বলছি না, কারণ আমি রাধা স্টুডিওতেও দেখতে গেছিলাম, সেখানে আমার পাশে একজন কাকু বসেছিল, বয়স হবে 60 থেকে 70-এর কাছাকাছি। তিনি সিনেমাটা দেখার সময় লিটারালি বললেন, সৃজিতের সিনেমা বোঝা যায় না। এবারে ব্যাপারটা হলো, এই সিনেমাটা লহ গৌরাঙ্গের নামরে সিনেমাটা আমাদের কাছে এমনভাবে টিজার ট্রেলার বা যেভাবে গানগুলো প্রেজেন্ট করা হয়েছে, আমরা ভেবেইছিলাম যে এখানে শ্রী চৈতন্যবাবুর অন্তর্ধান রহস্যটা দেখানো হবে, নটি বিনোদনীর সময়টা দেখানো হবে, আমরা সেই বুঝে সিনেমাটা দেখতে গেছিলাম। এবং যারা বয়স্ক দর্শকরা গেছে, তারাও এটা ভেবেই গেছিলো যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু জীবনী দেখতে পাবো, তার কাহিনী দেখতে পাবো। এবার তারা যখন সিনেমাটা দেখতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে 3টে টাইম লাইন বারবার ট্রানজিশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, একবার বর্তমান সময়, একবার নটি বিনোদিনীর সময়, একবার শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়। তাদের ক্ষেত্রে সেই জিনিসটা একটু গন্ডগোল মনে হচ্ছে। বয়স্ক অডিয়েন্সরা যারা দেখতে গেছে, ভেবেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু দেখবো, তাদের ক্ষেত্রে কিছু অডিয়েন্সের প্রবলেমটা হচ্ছে। এবং এই সিনেমার বেশি অডিয়েন্স, 70% অডিয়েন্স হলো বয়স্ক মানুষ, যারা 40 থেকে 70-এর কাছাকাছি অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যাচ্ছে। এবং খুবই কম যাচ্ছে, যারা আমাদের মতো যা রিভিউ করি তারা তো যাচ্ছেই। এবং 20 থেকে 25-এর মধ্যে এগুলো 30% যাচ্ছে তোমাদের এই সিনেমাটা দেখতে। এবং এই সিনেমায় একটা ভক্তির জিনিস দেখছি আমরা, শ্রী চৈতন্য বাবুর কি সুন্দর গান হলো ক্ষণে গোনা চাঁদ, সেই গানটা যখন হচ্ছে, একটা ভালো সিন গেল, একটা ভক্তিমূলক একটা সিন দেখছি, তারপরে একটা সিন আসছে যেখানে চুমু খাচ্ছে বা উল্টোপাল্টা ভাষা রয়েছে, সেই জিনিসটা একটু আনকমফোর্টেবল ফিল হয়, মানে আমার তো হয়েছে।
এবার সবার বলতে পারবো না। এই জিনিসটা হয়তো অনেকে ঠিকঠাক মেনে নিতে পারবে না। সৃজিত মুখার্জি যে এক্সপেরিমেন্টটা করেছে এটা অনেকের ক্ষেত্রে বোঝার বাইরে হয়ে যাবে যে এটা কি হলো। এই জিনিসটাই আমার এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ দিক মনে হয়েছে। তো ওভারঅল মিলিয়ে মিউজিক্যালি আমার এই সিনেমাটা লও গৌরাঙ্গের নাম রে সিনেমাটা আমার বেশ মজাদার লেগেছে, এবং কিছু ক্ষেত্রে সিনেমাটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটুখানি ডুবিয়েছে। তোমাদের কেমন লেগেছে লও গৌরাঙ্গের নাম রে সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।